হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো সানডে স্পেশাল একটা রান্না বান্না নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই পুরো ভিডিও দেখবে দয়া করে। কেউ স্কিপ করে চলে যাবে না, পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে। খালি এমনি একটা লাইক কমেন্ট বসিয়ে দিয়ে চলে যাবে না। পছন্দ না হলে দেখতে না পারো, কিন্তু কারো ভিডিও পুরো না দেখে কখনো লাইক কমেন্ট করতে যাবে না, তাতে কিন্তু তোমার পেজের ক্ষতি হবে। আর দেখো, আমাদের বাড়িতে একজন এসছিল, তো সেই জন্য একটু রান্না বান্না করছি। আর কুমড়ো আর পুঁই ডাঁটা শাক সব কিছু কেটে নিয়েছি, দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি কুমড়োর ঘন্ট। আর এখানে দেখো, আমি চিকেন কষা রান্না করব। তো তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আর চিনি দিয়ে দিয়েছি। চিনিটা লাল লাল হয়ে গেছে, তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর আজকে একটু আলাদা ধরনের রান্না করছি, সব বাটা মশলা দিয়ে রান্না করছি। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর দেখো, এখানে আদা বাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে, আর তোমরাও এরকম রান্না করবে। আর দেখো, এখানে লবণ দিয়ে দিলাম। কে কে বাটা মশলায় রান্না খেতে পছন্দ করো। আর রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। তো রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, তো টমেটো পেস্ট করা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম কষাতে হবে, বেশি জোর করলে হবে না। আঁচটা একটু কম রেখে হালকা মিডিয়াম ফ্লেমে কষাতে হবে ধৈর্য ধরে। জোর আঁচ করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর মশলাটা পুড়ে গেলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। সেই জন্য ধৈর্য ধরে একটু রান্নাটা করতে হবে। তো দেখো, এখানে আমি চিকেনের মধ্যে খালি দইটা মাখিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিচ্ছি। দই দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু নরম হয়ে যায় চিকেনটা, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। 10-20 মিনিট রেখে দিলে কিন্তু ভালো হয়। মশলা মাখিয়েও রাখতে পারো, আমি মশলা মাখাইনি, আমি খালি দইটা মাখিয়ে রেখেছি। অনেকে ফ্রিজে রেখে দেয় পুরো দিন ফ্রিজেও রাখতে পারো। আর দেখো, আমি এখানে কষাচ্ছি। আমি আলুটা ভাজিনি, এমনি দিয়ে দিয়েছি। আলু ভেজেও দিতে পারো তোমরা। আর দেখো, এখানে চিকেন হচ্ছে, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পটলগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেশি টাইম নেই, দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য তেলে ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে এখানে দেখো, ওই তেলের মধ্যে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি একে একে। তো এটা ছিল আমার রবিবারের রান্না বান্না। আর পাঁপড় ভাজতে ভাজতে দেখো, এখানে আমার চিকেনটা হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর রান্না বান্না ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। এভাবেই আমরা সবাই এগিয়ে যাব। আর দেখো, এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো টাটা সবাইকে।